আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। ফাইবারে আপনার গিগ কত নাম্বার পেজে আছে বা কোন র্যাঙ্কে আছে সেটা জানার ক্ষেত্রে আপনার মেইনলি আপনার গিগটা কোন কিওয়ার্ডের জন্য আপনি বানাইছেন, কোন কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করছেন সেটা আপনার জানা থাকতে হবে। অ্যান্ড আপনি যদি আন্তাজে বানায় থাকেন, যেমন আই উইল লোগো ডিজাইন ফর ইউ, সেই ক্ষেত্রে আপনার লোগো ডিজাইন হলো মেইন কিওয়ার্ড। আর আপনি যদি আগে এমনিতেই বানায় ফেলেন, সেক্ষেত্রে আপনি আমার কিছু ভিডিও দেখবেন লো কম্পিটিশন কিওয়ার্ডের, ওইগুলো দেখে আপনি বাকি যে 6টা গিগ থাকে, 7টা গিগ করা যায় নতুন সেলার হিসেবে, তো বাকি 6টা গিগ লো কম্পিটিশনের বানাইতে পারেন। বা আমি প্রেফার করি 2-3টা গিগ মেইন গিগের জন্য মানে মেইন কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করে বাকিগুলো সব লো কম্পিটিশন অপটিমাইজ করতে হবে। লো কম্পিটিশন আপনি 2-3টা একসাথে টার্গেট করতে পারবেন একটা গিগের জন্য। সেটাই আমি এখন দেখাবো আপনি কিভাবে আপনার র্যাঙ্কিংটা বুঝে পাবেন বা খুঁজে পাবেন ফাইবারে আপনার গিগের ক্ষেত্রে। তো আমি সাপোজ ফাইবারে এসে সার্চ দিলাম ইভেন্ট ফ্লায়ার, বা ফ্লায়ার লিখে সার্চ দিলাম। ফ্লায়ার লিখলেই আমাকে কিছু সাজেশন দেয়, যেমন এই যে এখানে কিছু মোস্ট পপুলার সার্চেস, ওইখান থেকে আমাকে সাজেশন দিচ্ছে। তো আমি ইভেন্ট ফ্লায়ারে গেছিলাম, যাওয়ার পর আমি ওর গিগটা দেখলাম, ওর গিগটা মোটামুটি ভালোভাবে সাজানো মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ওকেই টার্গেট করলাম। আর ওর গিগটা কী কী ব্যাপারের জন্য র্যাঙ্ক হচ্ছে বা কী কী কিওয়ার্ডের জন্য কত নম্বরের র্যাঙ্ক হচ্ছে ওইটাই আমি এখন আপনাকে দেখাবো। আপনি আপনার ক্ষেত্রেও এরকম সেম কাহিনী করবেন বা সেম প্রসেস ফলো করবেন। তো আমি যদি একবারে নিচে আসি, আপনি তো আপনার গিগ কী কারণে বা কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছেন বা কোন কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করছেন সেটা তো আপনি জানেন, কিন্তু ও কোন কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করছে সেটা কিন্তু আমি জানি না। তো আমি ডাইরেক্ট ওর ট্যাগে এসে পড়বো। ট্যাগে নর্মালি আমরা মেইন কিওয়ার্ডগুলোই দেই। তো ইভেন্ট ফ্লায়ার ওর মেইন কিওয়ার্ড, দেন পার্টি ফ্লায়ার, বার্থডে ফ্লায়ার, সবগুলোই ওর লো কম্পিটিশন কিওয়ার্ড, ও সবগুলোর জন্যই র্যাঙ্কে আছে। ওইটাই আমি আপনাকে এখন দেখাবো যে সবগুলা লো কম্পিটিশনে ও কীভাবে কত নম্বরে র্যাঙ্কিংয়ে আছে। তো আপনার ক্ষেত্রেও সেম প্রসেসই ফলো করবেন। তো ফার্স্টে ইভেন্ট ফ্লায়ারে যাব। ইভেন্ট ফ্লায়ার তো আমি সার্চ দিলাম আপনার সামনেই, ওর ইউজার নেমটা আমি কপি করে নিয়ে আসবো। অবশ্য ফার্স্টে দেখে নেবেন, ফার্স্টে দেখে নিই ও স্পেনের, বাংলাদেশি হলে আমার বাসায় এসে পড়তো বেড়াইতে। যাই হোক, কন্ট্রোল F। তো আমি ইভেন্ট ফ্লায়ার লিখে সার্চ দিচ্ছি, তো কন্ট্রোল F দিয়ে ওর নামটা পেস্ট করে দেখবো যে কয় নাম্বার আছে। হ্যাঁ, 1 2 3, মানে 3 নাম্বার রতে সেকেন্ড পজিশন। এগুলি আপনি নোট করে রাখবেন, ঠিক আছে। তারপরে আমি আসি ওর গিগ আর কি কারণে র্যাঙ্ক আছে। পার্টি ফ্লায়ার, আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু সব লো কম্পিটিশন দেখাইতেছি, এগুলি থেকে আপনার ক্যাটাগরি চুজ করে নেন। যদি আপনি ফ্লায়ার ডিজাইন করে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা গোল্ড মাইন ভিডিও হতে পারে। বাকি ক্যাটাগরির জন্য প্রায় সেম, আপনি থিম ঠিক রাখবেন, জাস্ট সার্ভিসটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার কম্পিটিশন অনেক কমে যাবে। আচ্ছা, পার্টি ফ্লায়ার ওর পজিশন কত, কন্ট্রোল F দিয়ে আমি যদি ফাইন্ড করি তাহলে আমি দেখতেছি সেকেন্ড রতে থার্ড পজিশন। এভাবে আপনি নোট করে রাখবেন আপনার গিগ কোন কিওয়ার্ডের জন্য কত নাম্বার র্যাঙ্কে আছে। দেন বার্থডে ফ্লায়ার, এখানে কম্পিটিশন খুবই কম হওয়ার কথা। দেখছেন ইন্টারন্যাশনাল কিন্তু অনেকেই লো কম্পিটিশন টার্গেট করতেছে, সবাই প্রায় টার্গেট করতেছে, অনেকগুলো কিওয়ার্ড একসাথে টার্গেট করতেছে, কিন্তু বাংলাদেশিরা শুধু কেন লোগো ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইন, আই ডোন্ট নো, কারণ ওদেরকে শেখানো হয় না। দেখেন 182টা সার্ভিস মাত্র, এর মধ্যে ওর র্যাঙ্কিংয়ের জন্য চিন্তা করা লাগে নেই, ও ফার্স্টেই এসে পড়ছে, ফার্স্ট পজিশনই আছে। ওকে, দেন আরেকটা দেখি ক্লাব ফ্লায়ার, এটাও আমি অনেক লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এটাতেও কম্পিটিশন খুবই কম। যাই 377, এখানেও ফার্স্ট পজিশনে, যদিও এখানে আমার সার্চ প্রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে কিছুটা, কারণ আমি ওর কয়েকটা গিগ দেখে ফেলছি অলরেডি, ওই জন্য ফাইবার ভাবতেছে আমি ওকে অনেক লাইক করি, তো সেই জন্য আমাকে ওকেই ফার্স্টে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি ইনকগনিটো মোডে গিয়ে দেখবেন। আচ্ছা, ক্রিসমাস ফ্লায়ার দেখি, আর ক্রিসমাস বানানো আমি লিখছি ঠিক নাকি। তো কন্ট্রোল F দিয়ে যদি ফাইন্ড করি সেক্ষেত্রে আমি দেখবো যে এখানে ওর এটা মাদার কিওয়ার্ড, তো এখানে ওর পজিশনটা একটু নিচে আর কি, 1 2 3 4 5 6 7
7 8 মেবি 8 নাম্বার রয়ের লাস্টেরটা 7 নাম্বার রয়ের লাস্টেরটা হইতে পারে, আমি কাউন্ট হারিয়ে ফেলছি। তো ব্যাপারটা এরকমই, আপনি আপনার গিগের জন্য গিগ যেই কারণে অপটিমাইজ করবেন, যে কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করবেন, ওই কিওয়ার্ডে যাবেন সার্চ দিয়ে, ইনকগনিটো মোডে গেলে ভালো হয় বা অন্য ব্রাউজার দিয়ে গেলে ভালো হয়। তারপরে আপনি দেখবেন যে আপনার গিগটা কয় নাম্বার পজিশনে আছে। সেক্ষেত্রে আপনার ইউজার নেমটা কপি করে Ctrl+F দিয়ে পেস্ট করলেই হবে। আপনার প্রত্যেকটা গিগ দেখা লাগবে না, হ্যাঁ এটা আমার নাকি, এটা আমার নাকি, এটা আমার নাকি, এমনিতে দেখা লাগবে না। তো এইভাবে আপনি খুব সহজে ফাইন্ড করতে পারবেন আপনার গিগ কয় নাম্বারে র্যাঙ্ক করে আছে। আর আপনি র্যাঙ্কগুলো নোট করে রাখবেন, নোট করে আপনার যখন গিগ ওইটার জন্য আরেকবার অপটিমাইজ করবেন, পরের বার যখন এডিট করবেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার গিগটা কি আরও ভালো পারফর্ম করতেছে, আগের থেকে কি র্যাঙ্কিং চেঞ্জ হয়েছে নাকি আরও র্যাঙ্কিং ডাউন হয়েছে। তো এইভাবেই আপনি আপনার গিগের র্যাঙ্কিং মনিটর করতে পারবেন। আপনি লোগো ডিজাইনের গিগ করবেন না, সেক্ষেত্রে শুধু লোগো ডিজাইন টার্গেট করে যদি আপনি সার্চ দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার গিগ হলো 1,30,000-এর মধ্যে 1,20,000 নাম্বারে আছে। তো দরকার নেই, আপনি লো কম্পিটিশনের দিকে আগান। লোগো ডিজাইনও যদি করেন, আপনি যাবেন ইয়েতে লোগো ডিজাইন ফর চার্চ বা লোগো ডিজাইন ফর আর কি ফর এনজিও, এরকম টাইপের একটু লো কম্পিটিশনের দিকে যাবেন, একবারে হিউজ মাদার কিওয়ার্ডের দিকে যাবেন না। আর বাকি আপনার কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ড টার্গেট করতেছে তাদের ট্যাগগুলো থেকে আইডিয়া নেন, তারপরে ওই হিসেবেই আপনার গিগটা ড্রাফট করে ফেলেন, ওইভাবেই আপনি অপটিমাইজ করেন। তো এই ভিডিওতে এতটুকুই ছিল। আমার পেজে, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, প্লাস আমার পেজে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো প্রবলেম হয়। আমাদের লার্নার্স গ্রুপ আছে, লার্নার্স গ্রুপে যে কোনো পোস্ট দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা ট্রাই করি সবাইকে হেল্প করতে, ফ্রিতে অবশ্যই। আর ইয়েতে ইনস্টাগ্রাম আর লিঙ্কডিনে আমার সাথে কানেক্ট থাকতে পারেন, যেহেতু আমার ফেসবুকে লিমিট হয়ে যাওয়ার চান্স আছে। আমাদের ফ্রেন্ডদের একটা লিমিট থাকে 5,000-এর। তো নেক্সট কী ভিডিও চাচ্ছেন আমাকে জানান কমেন্টে। আর বাকি ভিডিওগুলো দেখে ফেলেন, সবগুলো অনেক মোটামুটি হাই কোয়ালিটি করে বানানো, ভালোভাবে রিসার্চ করে বানানো, অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে বানানো। তো সবগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, অ্যাপ্লাই করেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর লার্নার্স গ্রুপে অ্যাড হয়ে যান, আর চ্যানেলটা শেয়ার করে দেন ফ্রেন্ডদের সাথে, যেন ওরাও সঠিক গাইডলাইন নিয়ে আগাইতে পারে। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।